বন্ধুরা, পাপড়ি তো অনেক রকম বানিয়ে খেয়েছেন। একবার এইভাবে পাপড়ি বলতে পারেন, চিপস বলতে পারেন, পাঁপড় বলতে পারেন, যাই হোক একটা। একবার এইভাবে চালের পাপড়ি বানিয়ে দেখতে পারেন, খেতে ভালো লাগে আর চটপট হয়ে যায়। বাইরে থেকে কিছু কিনতে হবে না, শুধু চালের গুঁড়োটা কিনতে হবে। এতে চাট দিয়েও খেতে পারেন, আবার এমনিতেও খেতে পারেন। আমার এমনিতে ভালো লাগে চায়ের সঙ্গে। দেখেছেন কত মচমচে। চলুন এই পাপড়ি বানানো স্টার্ট করি। পাপড়ি বানাতে লাগবে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে পাপড়ি বানাবো। 1 কাপ দিয়ে দিলাম, 2 কাপ, 3 কাপ, হাফ কাপ দিয়ে দিলাম সাবুদানা। সাবুদানাটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। যতটা সাবুদানা ততটা মুগ ডাল। মুগ ডালটাও 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 20-25টা কারি পাতা কুচিয়ে দিয়ে দিলাম। 1 চামচ গোটা জিরে, 1 চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কা থেতো করে। ঝাল আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1 চামচ চিনি গুঁড়ো। মিষ্টি লাগবে না, ব্যালেন্স আসবে। আমরা বাঙালি তো, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। পরিমাণ মতো লবণ, 1 চামচ থেতো করা আদা। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন, কিন্তু একদম মিষ্টি লাগবে না, জাস্ট ব্যালেন্স আসবে। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিব। এই দেখুন মাখিয়ে নিয়েছি। এভাবে না শক্ত হবে না নরম হবে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এই দেখুন সবকটা লেচি করে নিয়েছি, তুলে নিব। শুকনো চালের গুঁড়ো ছিটিয়ে দিব। দিয়ে বেলে নিব। এই দেখুন বেলে নিয়েছি। একটা এইভাবে কাটার নিয়েছি, কেটে নিব। এই দেখুন এইভাবে কেটে নিতে হবে। এইভাবে পাতলা হবে, দেখেছেন? বেশি পাতলা হবে না, বেশি মোটা হবে না। যেভাবে আমরা পাপড়ি বানাই ওই সাইজে হবে, ওইভাবে পাতলা হবে। এভাবে সবকটা কেটে নিব। এই দেখুন সবকটা বানিয়ে নিয়েছি। চলে যাব গ্যাসের কাছে। আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। একটা একটা দিয়ে দিব। যতটা কড়াইয়ের মধ্যে যাবে ততটা দিয়ে দিলাম। বেশি ঝাঁকাঝাঁকি করে দিতে যাবে না। এভাবে উলট পালট করে দিব। আজ একদম হাইতে আছে, ভেরি মিডিয়াম টু লো করে দিব। দিয়ে উলট পালট করে 4-5 মিনিট ভেজে নিব। এই দেখুন ভেজে নিয়েছি, তুলে নিব। এইভাবে সবকটা ভেজে নিব। এই দেখুন সবকটা ভেজে নিয়েছি, সার্ভ করে নিব। এই দেখুন সার্ভ করে নিয়েছি।
হয়ে গেল না কত চটপট। পাপড়ি বলতে পারেন, চিপস বলতে পারেন, পাঁপড় বলতে পারেন, যাই হোক খেতে দুর্দান্ত। চায়ের সঙ্গে তো কোনো কথা হবে না। বাড়িতে অবশ্যই ট্রাই করে, কিন্তু আমার অনুরোধ রইল একবার হলে বানিয়ে দেখুন, খেতে ভালো লাগবে। চলুন, এই দেখুন ভেঙে দেখাচ্ছি, দেখেছেন? খেতে এত টেস্টি বলে বোঝাতে পারবো না। চলুন আমি এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।